সাহা মহোদয় এবং উপস্থিত রয়েছেন অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ। Sajjad P, IAS, Honorable District Magistrate and Collector, South Tripura District, to propose. Ladies and gentlemen, APL এর কোনো ক্লাসিফিকেশন থাকবে না, সবাই এই বিমার সুযোগ দিতে পারবেন। 5 লক্ষ টাকার পর্যন্ত বিমার সুযোগ পাবেন। তাদের চিকিৎসা ক্ষেত্রে এক অভাবনীয় উদ্যোগ ত্রিপুরা সরকারের। আমরা স্বাগত জানাচ্ছি আর একবার ত্রিপুরা সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি, ত্রিপুরা সরকার এবং ভারত সরকারকে। সেই সঙ্গে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর এবং এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এসপি মহোদয় এই সাউথ ত্রিপুরার শ্রী মৌরিয়া কৃষ্ণা এবং শ্রীমতী রামা পোদ্দার দে চেয়ারপারসন সাবরুমনগর পঞ্চায়েত এবং এখানে অন্যান্য যারা জনপ্রতিনিধিগণ এখানে উপস্থিত আছেন বিভিন্ন স্তরে এবং বিশিষ্ট ব্যক্তিবর্গকেও আমি দেখতে পাচ্ছি এখানে এবং বিভিন্ন দপ্তরের লাইন ডিপার্টমেন্টের যারা আধিকারিকগণ এখানে উপস্থিত এবং আমার প্রিয় মা ও বোনেরা, সাংবাদিক বন্ধুরা, সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি 2022 থেকে 2047 পর্যন্ত উনি বিকশিত ভারত উনি দেখতে চান এবং সেই দিশায় অমৃতকাল শুরু হয়েছে এবং উনার যে মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে যে মানুষের উন্নতি সাধন, সেখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হোক, আত্মমর্যাদার বিষয় হোক, সোশিও ইকোনমিক্যাল কন্ডিশন থেকে শুরু করে সব বুঝে সুরক্ষার দিকেই হোক, আমাদের যে এখন ভারতবর্ষের যে অর্থনীতির অবস্থায় হোক, সব দিক দিয়ে উনি যেভাবে চাইছেন সেটা কিন্তু আমাদের একমাত্র ভারত আজকে 28টা এবং আরও যে আমাদের যে রাজ্য আছে সব মিলে সবাই যদি আমরা চেষ্টা করি তবেই কিন্তু সমৃদ্ধ ভারত গড়বে। নেতৃত্বাধীন সরকার, আমাদের সাথে IPFTও আছে, আমাদের সাথে তীব্রমতও আছে, আমরা সবাই মিলে কাজ করছি, সবাই মিলে পরিশ্রমও করছে, সকাল বিকাল রাত্রি পর্যন্ত পরিশ্রম করতে হয়। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ট্রান্সপারেন্সি এবং ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা কাজ করব। আজকে এখানে বেশিরভাগ দেখলাম যে ইনফ্রাস্ট্রাকচার ফিজিক্যালি তো একটা করলাম, এখানে সাবরুম যে গার্লস স্কুল আছে PMC, সেখানে তো ফিজিক্যালি করলাম, কিন্তু বাকি সবকটাতেই আপনাদের সামনেই এখানে ভার্চুয়ালি করলাম এবং ভার্চুয়ালিও যারা অন্যান্য যে আমাদের প্রকল্পগুলোর ওখানে উপস্থিত আছেন তাদেরকেও আমি স্বাগত জানাবো এবং ওনাদেরকেও আমি সাধুবাদ জানাবো, ধন্যবাদ দেব যে আপনারা ওখানে উপস্থিত আছেন। এখানে কাচারি অফিসও হচ্ছে, স্বাস্থ্যকেন্দ্র এই জেলাতে এখানে হচ্ছে, তাছাড়া এখানে ফায়ার ব্রিগেডের একটা নতুন ফায়ার ব্রিগেড স্টেশনও এখানে উদ্বোধন হচ্ছে। আপনারা এই 32 কোটি টাকা এবার আমরা আরও আমাকে বলেছে যে আরও অনেক উদ্বোধন বাকি আছে, কিছুদিনের মধ্যে হয়তো আবার আসতে হবে। তো ত্রিপুরাতে সেটা সাউথ ডিস্ট্রিক্টেই হোক আর সেই ধর্মনগরের নর্থ ডিস্ট্রিক্টেই হোক, ঊনকোটির সে কৈলাসহরই হোক, সর্বক্ষেত্রে উন্নয়ন উন্নয়ন। কারণ আমাদের যিনি মার্গদর্শন দেখান উনি হচ্ছেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। উনি আমাদের যেভাবে বলেন আমরা সেই দিশায় চলছি। ইঞ্জিন যদি বেটার হয়, ডাবল ইঞ্জিনের কথা আমরা বলি, তো ইঞ্জিন যদি ভালো হয় তা আমরাও কিন্তু সেইভাবেই আমাদের চলতে হয়। এবং আজকে
25 সাল থেকে, বাকিগুলো বাদই দিলাম, 2025 সালের জুন মাস পর্যন্ত এখন পর্যন্ত 612 কোটি টাকার উপর বিভিন্ন প্রকল্প আমরা এবং ভিত্তিপ্রস্তর, এর মধ্যে আমি আমার হাত ধরে, বাকিরা বাদ দিন ওনারা ভাবে এডুকেশন ডিপার্টমেন্ট, হেলথ এবং রোড কানেক্টিভিটি এবং বিভিন্ন আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং সেটা এবং সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসনকে।